হ্যালো বন্ধুরা, আজকে ছিল আমাদের দোকানের পুজো। আজকে অক্ষয় তৃতীয়া, তো সেই উপলক্ষে পুজো হয় আমাদের দোকানে প্রতি বছর। তো সেই জন্যই আমি রেডি হয়ে নিচ্ছি, স্নান করে নিচ্ছি সকালে উঠেই। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে তারপর ঘরের পুজো দিব। ঘরের পুজো দিয়ে তারপরে যাব দোকানে, মানে সব দোকানের যা যা লাগবে তা আনতে। তো দেখো এখন রেডি হয়ে নিলাম, চলো এখন ঘরের পুজো দিয়ে নিই। এখন আমি ঘরের পুজো দিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর আসনটা লাগছে না, কত ফুল পেয়েছি আজকে, কি ভাল লাগছে। এভাবে যদি সুন্দর করে সাজানো হয় না আসনটা, ঠাকুর ঘরটা একদম আলাদাই লাগে, বলো কত সুন্দর লাগছে। তারপর ঘরের পুজো দিয়ে এখন আমি চলে গেছিলাম দোকানে, যা যা লাগবে ফল সল যা যা লাগবে সব নিয়ে আসছি, আর এখন যাচ্ছি বাড়ি। তারপর বাড়ি এসে সব ফল ধুয়ে তারপর গোছগাছ করে নিচ্ছি যা যা লাগবে। বাবাও স্নান করতে গেছে, স্নান করে তারপরে এসে পুজো করব দুজন মিলে। আজকে আর পুরোহিত ডাকা হয়নি, আমি আর বাবা মিলে দুজন মিলেই করে নেব। 2 বছর হলো নিজেই করছি, কিন্তু এর পরের বছর থেকে হয়তো ঠাকুরমশাই ডাকবো। এবার ছোট করেই করছি। তারপর এই আম পাতাগুলো যে আছে সেগুলোর মধ্যে সিঁদুর ফোঁটা লাগিয়ে নিচ্ছি। এটা তো বাইরে টানানো হবে, মানে দোকানের গেটে। দেখো এখন দড়ি দিয়ে বাঁধছি, এখন হচ্ছে বাবা লাগিয়ে দিচ্ছে সুন্দর করে বাইরে। এইটা আমাদের দোকান, এই যে মা আর বাবা। তারপর এসে গেছিলাম ঠাকুরকে স্নান করাতে, মুছে নিচ্ছিলাম। আমাদের হচ্ছে পাথরেরই ঠাকুর, পাথরের ঠাকুরটাকেই মানে প্রতিবার পুজো করা হয়, নতুন ঠাকুর আনা হয় না। তারপর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এখন সুন্দর করে ঠাকুরটা বসিয়ে নিচ্ছি। দেখো কত ভালো লাগছে দেখতে না, মালাও পরিয়ে দিলাম। তারপর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম ফুল দিয়ে। ঠাকুর বসানো হয়ে গেছে, এখন 5 ফল রেডি করছি। 5 ফল লাগে ঠাকুরকে দিতে, আর সবটা রেডি করে দেখো কি ভালো লাগছে। এখন নৈবেদ্যটা সাজাচ্ছি, নৈবেদ্য দিতে হয়। সবটা রেডি করে এখন নিয়ে আসলাম ঠাকুরের সামনে, তারপরে পুজোটা করব। বাবাও সব সাজিয়ে রেখেছে এখানে, নিজের মানে বাবারও টেলার দোকান, তো সব সাজিয়ে গুছিয়ে রেখেছে নিজের স্কেল যা যা আছে। দেখো এখন স্কেলের মধ্যে সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম, সিঁদুর, তারপরে মেশিনের মধ্যে, তারপরে কেচিতে। এখন আমি আর বাবা করে নিচ্ছিলাম পুজোটা। এখানে তো আমরা অত মন্ত্র জানি না, মন থেকে ভক্তি দিয়ে পুজো করেছি সুন্দর করে। যেটুক মন্ত্র জানি সেটুক বলেই অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম দুজন। তারপরে এই খাতাটায় 2টো খাতা এনেছি, দুটো এনেছি কারণ একটা বাবার দোকানের জন্য, একটা মার, দুজন মিলেই তো দোকান করে। তো 2টো খাতা হয়েছে। এটার মধ্যে এই কাঁচা টাকা দিয়ে ছাপ দিতে হয়, সেটাই করে নিচ্ছিলাম। আর স্বস্তিক আঁকতে হয়, স্বস্তিকও এঁকে নিয়েছি। অত তো আমি জানি না কী কী করতে হয়, তাও যেটুকু পেরেছি করেছি। দেখো তাও ভালোই লাগছে বলো। এখন তো পুজো হয়ে গেছে, তারপরে প্রসাদ নামিয়ে নিচ্ছিলাম আমি। প্রসাদ নামিয়ে তারপরে প্রসাদ সবাইকে দেব। তারপর ফলগুলো কেটে নিচ্ছিলাম, ফলগুলো কেটে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। ফল কাটা হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে দেব। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। চলো টাটা।